আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালবেলা স্নিগ্ধ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে চারিদিকটা দেখুন, একেবারে থমথমে একটা পরিবেশ। আজকে শুধু না, বেশ কয়েকদিন ধরে এরকমভাবে বৃষ্টি টানা চলছে, চতুর্দিকে পানি জমে গিয়েছে। একেবারেই নীরব আর নিস্তব্ধ। আমার কাছে কিন্তু এই পরিবেশটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু লাস্টের দিকে গিয়ে একটা মেইন আকর্ষণ আছে। অবশ্যই কিন্তু আপনার স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই জায়গাটায় দেখুন কত সুন্দরভাবে ঢেউ খেলা করছে, যেন এখানে দেখতেই থাকি। তো একেবারে চলে এলাম দুপুরের রান্না বান্নাতে। আজকে ঝিঙ্গে, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি তৈরি করছি। আর অলরেডি কিন্তু কিছু রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে। তো রেসিপি আকারে আজকে আর দেখালাম না, তাহলে কিন্তু ব্লগ ভিডিওটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু লাস্টের আর মেন আকর্ষণটা আকর্ষণীয় থাকবে না। তো এদিকে আমি মুসুরের ডাল দিয়ে পুঁই শাকের ঘন্ট করেছি, মাছের ভুনো করে নিয়েছি। তো মোটামুটি রান্নাবান্না শেষ। আম কেটে নিয়েছি, বাবুদেরকে এখন খাওয়াবো। আমি চলে এসেছি আমার বড় ভাবির বাসায়। আমার সঙ্গেই কিন্তু বাড়ি, আমাদের মাঝখান দিয়ে একই দরজা। আমরা সব সময় যাওয়া আসা করি। এই যে দেখুন শামুকগুলো খেলা করছে, পিচ্ছিরা এগুলো নিয়ে খেলছে। আজকে ভাবি অনেকগুলো গাছ হচ্ছে লাগিয়ে দিচ্ছে টবের মধ্যে। অলরেডি এটা লাগানো হয়ে গিয়েছে। এটা হয়তো বা হচ্ছে পাতাবাহারের গাছ, আমি মেবি কিন্তু নাম জানি না। আরেকটা গাছ দেখলেন, ওটা হলো হচ্ছে কাঠফুলের গাছ। পিচ্ছিগুলো সব কি যে আনন্দ করছে এখানে, শামুক পেয়েছে তো এজন্য ওরা অনেক মজা করে খেলছে। তো অনেকগুলোই গাছ আজকে লাগাবে। ভাবি জয়পুরহাট থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছে গতকাল, আর এগুলো টব নিয়ে এসেছে, এগুলোতেই সেট করে দিচ্ছে। আর এই ফুলটা দেখুন, এটা কিন্তু চম্পা ফুল। এটা এত সুন্দর দেখতে যে কি বলবো। তো এগুলো নিচে লাগানো হবে, ছাদে লাগানো হবে না। ছাদেও বেশ কিছু গাছ আছে, সব একসাথে লাগিয়ে দিলে দেখতে খারাপ লাগবে। তো বাড়ির চতুর্দিকে যখন এই গাছগুলো, আর এই যে এটা দেখুন, এটা রসুন ফুলের গাছ। এটা কিন্তু অনেক সুন্দর ফুল ফোটে। আপনারা যদি এর নাম অন্য কিছু জেনে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যে নামগুলো জানি বা আমরা জানি, সেই নামগুলোই কিন্তু আমি বলছি। তো অলরেডি এই গাছটাও লাগানো প্রায় শেষের দিকে। এভাবে সবগুলোই লাগানো হবে। আর এই যে এখানে দেয়ালে দেখেন একটা পাতা হচ্ছে বাহারের, এটা যে কী গাছ আমি জানি না, এটাও লাগিয়ে দেওয়া হয়েছে, বাট এটা নেতিয়ে গিয়েছে। আর এই যে দেয়ালগুলোতে অলরেডি কিন্তু আগে থেকেই গাছ লাগানো আছে। সবসময় একঘেয়েমি ভিডিও দেখতে কিন্তু আমাদের বোরিং ফিল হয়, তাই আজকে মনে করলাম যে গাছগাছরা বা এরকম প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটা ব্লগ ভিডিও করা যাক। তো উপরে অনেকগুলো গাছ আছে দেখুন, এগুলোও কিন্তু হালকা হালকা ফুল ফুটেছে। যখন পুরোপুরি ফুটে যাবে আমি তখনও কিন্তু একটা ভিডিও করব। আর এই যে উপরেও কিছু গাছ আছে, আর নিচে অলরেডি এই যে এই সাইডগুলোতে এগুলো লাগানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে একেবারে আপনাদেরকে নিয়ে যাব সন্ধ্যের ভিডিওতে। আমি বেড়াতে গিয়েছিলাম। এই ধরনের ওয়েদারে কিন্তু আমার বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। চতুর্দিকে পানি জমে থাকে, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যারা আমার মতো এরকম ওয়েদারে ঘুরতে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।
আপনাদেরকে এখন দেখাবো আমার ভাস্তি লরিন আমাদেরকে হন্তদন্ত করে ছাদে নিয়ে এসেছে এবং ছাদে এসে আমরা তো সবাই অবাক হয়েছি এই জিনিসটা দেখে। সেটা হলো এই যে আল্লাহ পাকের একটা মাশাআল্লাহ জিনিস। দেখুন আপনারা অনেকেই কিন্তু এই ফুলটা চেনেন বা জানেন। এর ফুলটা কিন্তু রাতেই ফোটে। এটা কিন্তু ড্রাগন ফুল। এত সুন্দর আর এত সুন্দর সুঘ্রাণ যাদের বাসায় আছে তারাই কিন্তু জানেন যে এর ঘ্রাণটা কত সুন্দর। আমরা পুরো অবাক হয়ে গিয়েছি। পুরো ছাদের মধ্যে 4টা ফুটেছে অলরেডি, আর সেটাও আবার রাতের বেলায় ফোটে, যেটা দেখতে এত সুন্দর লাগছে। মনে হচ্ছিল যে পুরোটা সময় জুড়ে আমরা ছাদেই থেকে যাই। তো ছাদের মধ্যে আরও এই দিকটাও হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে আর এত সুন্দর ঘ্রাণ যে কি বলবো। আরও হচ্ছে কলি ফুটেছে, মানে কলি হয়েছে, সেগুলো থেকেও ফুল ফুটবে, তবে 2-1 দিন হয়তো সময় লাগবে। রাতের বেলা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। এই যে কলিগুলো দেখুন, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, এগুলোও ফুটবে। তো এদিকে আমাদের গাছে আম গাছ দেখুন, আর ভাবির ছাদের মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো হচ্ছে ড্রাগনের ডাল লাগিয়ে দেওয়া হয়েছে, ভাবি লাগিয়ে দিয়েছে। সেগুলো মানে আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তাহলে অনেকগুলো ড্রাগন কিন্তু হবে। এই যে এই সাইডগুলোতে একটা গাছ থেকে কিন্তু ড্রাগনের এতগুলো হচ্ছে গাছ তৈরি করা যায় যদি সুন্দরভাবে যত্ন নেওয়া যায়। তো এই যে ঘাস ফুলগুলো দেখতেও কত সুন্দর লাগছে। রাতের বেলার এই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে, আর সেই দৃশ্যটা কিন্তু পাওয়া যায়, মানে এই দৃশ্যগুলো একেবারে এরকম বর্ষার সিজনে বা বাদল দিনে এই ওয়েদারগুলো কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ফড়িংটা বসে আছে, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি, তারপরে কিন্তু ও ভয়ে উঠে যাচ্ছে না। কত সুন্দর লাগছে দেখুন এটাকে দেখতে। আরও অন্যান্য গাছগুলোতেও কিন্তু ফড়িং বসে বসে আছে, সেগুলো কিন্তু ছোট্ট বাচ্চা ফড়িং। এই যে এখানে দেখুন একটা ফড়িং আছে, সেটাও ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাকে হারিয়ে ফেলেছি চেনা পথের বাঁকে, তোমাকে জড়িয়ে রেখেছি মন খারাপের ফাঁকে। তোমাকে হারিয়ে ফেলেছি চেনা পথের বাঁকে, তোমাকে জড়িয়ে রেখেছি মন খারাপের ফাঁকে। এই আলো চার মিছিলে তুমি আমারই ছিলে, যদি কোনো শর্তে হয় চাই তোমাকে করতে জয়।